কখনো শুটকি দিয়ে পুঁইশাক কাঁঠাল বিচি খেয়েছো? আমি খেয়েছি, অনেক টেস্টি। তাই তো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে পুঁইশাকের রেসিপি। তো চলো পুঁইশাকটা আমি কীভাবে রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এখানে যে পুঁইশাকগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সব পুঁইশাকের আগা থেকে কেটে নিয়ে আসা, আর এর মধ্যে কিন্তু কিছু কিছু বিচি হয়ে গেছে, আর বিচিগুলো কিন্তু একদম কচি, আর পুঁইশাকগুলো দেখতেও কিন্তু অনেক কচি। তো এই পুঁইশাকগুলো আমি কোনো আর ভাজবো না, এখানে আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিব। একদম কচি পুঁইশাক, সেহেতু আমি এখানে আর কোনো কিছু করব না, আমি শুধু ছোট ছোট পিস করে নিব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি। পুঁইশাকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন আমি পুঁইশাকগুলো অফ ক্যামেরা ধুয়ে রেখেছি। আর এই পুঁইশাক ছিল মাচার পুঁইশাক, কোনো বালু নেই। এখন আমি পুঁইশাকের মধ্যে কী কী অ্যাড করব সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাঁঠাল বিচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজ নিয়েছি 2 থেকে 3টা, রসুন নিয়েছি 8 থেকে 10টা কোয়া, আর কিউব কিউব সাইজ করে আলু নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণ ছিল 1 কাপ। আর সবথেকে যে মেন সেটা হচ্ছে চাপা শুটকি, আর চাপা শুটকির পরিমাণ ছিল 2টা। আর কাঁঠাল বিচিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আর আমি সবসময় ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খাই। চলো তাহলে রেসিপিটা তৈরি করি। চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর যে রসুন কেটে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, সে রসুন ছেড়ে দিব পেঁয়াজের মধ্যে। এখন আমি রসুন ও পেঁয়াজ একসাথে ভেজে নেব। আর শুটকির মধ্যে রসুনের পরিমাণটা যত বেশি দিবে তত ভালো লাগবে। রসুন ও পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 4 চামচের 1 চামচ। আমি এখানে রেসিপির অনুযায়ী আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব 4 চামচের 1 চামচ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচের পেস্ট ও আদা রসুনের পেস্ট দিতে পারো। কাঁচামরিচের পেস্টের পরিবর্তে তোমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এখন আমি পানি অ্যাড করব যাতে আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট পুড়ে না যায়। এরপর আমি 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। স্বাদ মতন লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিক্স করে ফেলবো। এখন আমি কষানোর জন্য পানি অ্যাড করব। এখন আমি আলু দিয়ে দিব, কারণ আলুটা যেহেতু সিদ্ধ করতে হবে এখানে আলু দিয়ে দিব। এরপর আমি কাঁঠাল বিচিও দিয়ে দিব, দিয়ে একসাথে কষিয়ে নিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এর মধ্যে কষানো হয়ে গেছে। যখনই ভাববে মশলার উপর তেল বেশি উঠেছে তখনই ভাববে পরিপূর্ণ কষানো হয়ে গেছে। এরপর পুঁইশাক যে কেটে রেখেছিলাম সেই পুঁইশাকগুলো কষানোর মধ্যে দিয়ে দিব। পুঁইশাকগুলো দেওয়ার পর এরপর আমি নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে মশলার সাথে পুঁইশাক মিক্স করে ফেলবো। আর পুঁইশাক দেওয়ার পর একটা জিনিস মনে রাখবে যে প্রতিটা পুঁইশাক যেন মশলার সাথে মিক্স হয়ে যায়, হালকা ভাপ হয়ে যায়। পুঁইশাক দেওয়ার পর 1-2টা নাড়াচাড়া দিয়ে কখনো ঢাকনা দিয়ে ঢাকতে যাবে না, তাহলে পুঁইশাকগুলো লাল হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর আমি আবারও নাড়াচাড়া দিব যাতে পুঁইশাকের যে ডাঁটাগুলো আছে নাড়াচাড়ার সাহায্যে ডাঁটাও সিদ্ধ হয়ে যায়। কারণ এই রেসিপিতে আমি পানি কোনো অ্যাড করব না। কষানোর মধ্যে যে ঝোলটা ছিল আর পুঁইশাক থেকে যে একটু ঝোল বের হবে এর মধ্যেই
রেসিপিটা কুক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই দেখো আমার কিন্তু রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আর রেসিপির কালারটা কিন্তু অনেক সুন্দর গ্রিন কালার। এখন আমি ধনেপাতা যে কেটে রেখেছিলাম সেই ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিব, তারপর নামিয়ে ফেলবো। ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ চুলায় রাখবো না। আর শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে পুঁইশাক রান্নার রেসিপিটা কিন্তু অনেক মজাদার। যারা খেয়েছো এর মধ্যে তারা অবশ্যই বুঝতে পেরেছো। আর যারা এখনো খাওনি অবশ্যই আমার ভিডিওটি ফলো করবে। আর এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে দেওয়া হয় তাহলে তো অনেক অনেক মজাদার হবে। আর যার প্লেটে এই রেসিপিটা দিবে সে এক প্লেটের জায়গায় 2 প্লেট খাবে। সে দ্বিতীয়বার আবার রেসিপিটা তৈরি করার জন্য আবদার করবে। দেখো রেসিপিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজাদার, অনেক টেস্টি। রেসিপিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।